এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে মূলদ অমূলদ সংখ্যা বের করা শিখব। যদি ক্যালকুলেটরে পয়েন্টের পরে একটি, দুটি বা তিনটি সংখ্যা থাকে তাহলে মূলদ হবে, না হলে অমূলদ হবে। এমন একটা আমি এমসিকিউ সলভ করবো। 5 নম্বর এমসিকিউ দেখতেছি, নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে ক নম্বর অপশনে ছিল √11, তাহলে আমরা √11 প্রথমে তুলব। √11 ইকুয়াল, এখানে পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা চলে এসেছে, অতএব এটা মূলদ না, এটা হবে অমূলদ। এবার আমরা খ নম্বর অপশনটা দেখবো। খ নম্বর অপশনে এখানে লেখা ছিল √6/3, তাহলে আমরা চাপতেছি √6/3 ইকুয়াল, এখানে পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা চলে এসেছে, অতএব এটাও মূলদ হবে না, এটা হবে অমূলদ। এখানে গ নম্বর অপশনটা ছিল √7/3, আমরা এটা তুলি √7/3, এখানে পয়েন্টের পর অনেকগুলো চলে এসেছে, এটাও মূলদ হবে না, এটা হবে অমূলদ। বিশেষ ঘ নম্বর অপশনটা আমরা দেখতেছি, এখানে লেখা ছিল √27/√48, তাহলে আমরা চাপবো √27/√48, এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা ছিল, অতএব এটাই মূলদ।